বন্ধুরা চ্যানেলে চলছে কিন্তু কুমোরটুলির সিরিজ। আর তোমরা অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলে যে সৌম্যজিৎদার স্টুডিও দেখাও, সৌম্যজিৎদার স্টুডিও দেখাও। আরে আমি প্রতিটা পুজোতেই সৌম্যজিৎদার স্টুডিওতে আসি, তো নতুন কিছু নয়। সরস্বতী পুজোতে লাস্ট এসেছিলাম, আর তখন ভালো কথা তোমাদের বলা হয়নি যে এক্স্যাক্ট জায়গাটা কোথায়, কিন্তু আজকে তোমাদের জানিয়ে দেবো। আর প্রচুর ভালো ভালো বড় বড় ঠাকুর হয়েছে, যেটা তোমরা দেখতে ন্যাচারালি ভালোবাসো। বিশাল বড় বড় প্রতিমা প্রতি বছরের মতোই এবছরেও বানিয়েছে, আর এবছরে আরও একটু এক্সট্রা বানিয়েছে, মানে আরও বেশি বেশি প্রতিমা বানিয়েছে। তো দেখালেই তোমরা বুঝতে পারবে। আর অনেকটা বড় স্টুডিও নিয়ে কিন্তু কাজ হচ্ছে। তো চলো বেশি বকবো না, সমস্তটা দেখাবো, কারণ অনেকগুলো প্রতিমা এখনও কভার করতে হবে। দেখো একদম কিন্তু রাস্তার উপরে কিন্তু এরকম একটা প্যান্ডেল করে কিন্তু প্রতিমাগুলো রাখা হয়েছে। অনেকগুলো কিন্তু এখানে প্রতিমা আছে, মানে ছোট বড় মিশিয়ে, মানে মিডিয়ামই বলতে পারো, খুব একটা বড় না, কিন্তু ভেতরে অনেক বড় বড় প্রতিমা আছে। দেখতেই পাচ্ছ অনেক বড় বড় কিন্তু টোটাল হচ্ছে 5টা প্রতিমা আছে। দেখতেই পাচ্ছ বেশ অন্য রকমের পোস্টার দেওয়া, কিন্তু কিছুটা এক মাটি কাজ হয়েছে, কিছুটা 2 মাটি 3 মাটির কিছুটা কাজ হয়েছে। দেখতেই পাচ্ছ এইটা কিন্তু যেমন এক মাটি অসুর আর সিংহটার কাজ হয়েছে, আর মায়ের কিন্তু মোটামুটি মাটির কাজ হয়ে গেছে, খালি হাত পাটা লাগানো হবে। আর প্রত্যেকটা কিন্তু প্রতিমার পোস্টার দেখতে পাচ্ছ আলাদা আলাদা রকম, কিন্তু যদিও এখনও কাজ দেখতেই পাচ্ছ এখনও কিছুই এমন শুরু হয়নি, কিন্তু ভেতরের প্রতিমাগুলো অনেক বড় বড়, অনেক কাজ এগিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাচার উপরে আমি দাঁড়িয়ে আছি। তো চলো একটু সামনে গিয়ে এই যে প্রতিমা 3টে আছে সেটা তোমাদের এক ঝলক দেখো। দেখতে পাচ্ছ এই প্রতিমাটাও দেখিয়ে দিচ্ছে একদম এক ঝলক। এগুলো এমনি সাবেকি প্রতিমাই ন্যাচারালি আমাদের সৌম্যজিৎদা করে থাকে, যেটা আমি তোমাদের দেখিয়েওছি এর আগেও। আগের বছরেও দেখেছিলাম। আগের বছর ভিডিওটা যদি না দেখে থাকো সেটা কিন্তু দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছ এই সিংহটাও কিন্তু মারাত্মক করেছে। আর সৌম্যজিৎদার যেটা স্পেশালিটি আমার মনে হয়, মায়ের মুখটা অসাধারণ হয়, মানে জাস্ট কিছু বলার নেই, খুব সুন্দর কাজ হয়। দেখতেই পাচ্ছ এইখানেও কিন্তু আরেকটি প্রতিমা আছে। ওই প্রতিমাটার কিন্তু একটু সামনে না গিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটাও কিন্তু বেশ অন্যরকম। আর ন্যাচারালি আমরা দেখে থাকি কিন্তু ডান দিকে অসুর থাকে আর সিংহ বাঁ দিকে, কিন্তু এখানে উল্টো দেখতে পাচ্ছ তোমরা। আর অসুরের পোস্টারটা কিন্তু হেভি দেখতে পাচ্ছ, একদম অ্যাগ্রেশননেস কিন্তু ভরপুর। অসুর আর সিংহর মধ্যে যে যুদ্ধটা লেগেছে সেটা কিন্তু খুব সুন্দর এখানে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে মেন রোডটা। এই মেন রোডের কিন্তু একদম ডান দিক ধরে সোজা চলে গেলে কিন্তু আমাদের বালিগঞ্জ স্টেশন পেয়ে যাবে। একদম স্ট্রেট, কোনো দিকে তাকাতে হবে না, একদম সোজা চলে গেলে কিন্তু বালিগঞ্জ স্টেশন, মানে কসবা বাজার হয়ে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো, তোমাদের বলে দিলাম মাঝখানে। আর এই হচ্ছে তোমার দেখতে পাচ্ছি মানে সরস্বতী পুজোর সময় দেখেছিলাম এখানে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর ছিল, এই পর্যন্ত কাজ হয়েছিল, মানে এই জায়গাটা অবধি। কিন্তু এইবারে কিন্তু আরও ভেতর অবধি কাজ হয়েছে, তোমাদের সেটা দেখাবো। এইখানে কিন্তু যত কটা দেখছো সমস্ত দুর্গা প্রতিমার কিন্তু ছোট বড় মিডিয়াম সব সাইড ডল যেগুলো হয় সেইগুলো কিন্তু করে করে রাখা আছে আগে থেকে। আর চলো ভেতরে একদম দেখতে পাচ্ছ এই যে দাদা ঢুকবে দেখো ডান দিকে, সেদিকে কিন্তু বড় বড় প্রতিমা কিন্তু এবছরে হয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো এখানে কিন্তু সমস্ত কিন্তু ছোট বড় সমস্ত রকম কিন্তু সাইড ডলের যে প্রিপারেশন সেটা চলছে। দেখতে পাচ্ছ কত প্রতিমা দেখো, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, মানে দুর্গার কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সাইড ডল কিন্তু করে 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 রাখা আছে। চলো এবার দেখো ভেতরে যাচ্ছি, যতটা ভেতরে যাবো দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে গেটটা দেখতে পাচ্ছ, এর ওপারে কিন্তু অনেক বড় বড় প্রতিমা এবছরে করে রাখা আছে। তার আগে দেখো একদম যাওয়ার আগেই দেখতে পাচ্ছ একদম ছোট্ট মতো একটা প্রতিমা, ওই 6 ফুট 7 ফুটের মধ্যেই হবে, ওই 6 ফুটই ধরো। বেশ সুন্দর করে কিন্তু এক মাটির কাজ করে রাখা আছে। দেখো এখানে কিন্তু তাল কিন্তু মাটি মাখা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে সেই জায়গা, প্রচুর প্রতিমা আছে, এইদিকে আছে একটা একটা করে সমস্তটাই দেখাচ্ছি। আর বিশাল বড় বড় কিন্তু প্রতিমা হয়েছে, দেখতেই পাচ্ছ অনেক প্রতিমা কিন্তু হয়েছে। আর এইদিকে একটা বেশ বড় কিন্তু একটা চালার মধ্যে একটা প্রতিমা হচ্ছে, সেটাও দেখাবো আস্তে আস্তে, যদিও এখনও কাজ অনেকটা বাকি আছে। দেখো একদম কিন্তু এই কর্নার থেকে শুরু করছি, দেখো এখানে কিন্তু দুখানা কিন্তু ছোট ছোট প্রতিমা রাখা আছে। আর তারপরেই দেখো একদম বিশাল বড় বড় প্রতিমা কিন্তু এবারে সৌম্যজিৎদা কিন্তু করছে। আগের বারে আমি যখন এসেছিলাম আগের বারের থেকেও কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে এবারে কিন্তু প্রতিমার অর্ডারটাও বেশি, আর প্রতিমার উচ্চতাটাও বেশি। আগের বারে কিন্তু এত বড় বড় প্রতিমা ছিল না। আমাদের বোসপুকুরে যে স্টুডিওটা ছিল আগে, তোমরা জানো সবাই যারা সৌম্যজিৎদাকে যাকে চেনো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে। আর সৌম্যজিৎদার স্টুডিওর যে কাজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দেখো সিংহের মুখটা দেখতে পাচ্ছ একদম মানে অ্যাগ্রেশননেসে ভর্তি।
আর মা দেখতে পাচ্ছ যতটুকু দেখে মনে হচ্ছে এটা রুদ্রাণী হবে, যদিও বা এখনও মাথাটা লাগানো হয়নি, কিছু কাজ বাকি আছে, হাতের চেটো টেটো লাগানো বাকি আছে, তারপরে অসুরের যে দোমাটি তিন মাটির যে কাজটা হওয়ার সেটা বাকি আছে। আর এখানে দেখো আরেকটি প্রতিমা দেখাচ্ছে, এটা মোটামুটি মানে কভার হয়েই গেছে মাটি দেওয়ার কাজ, আর শুধুমাত্র আমাদের যে অসুর মহিষাসুর সেটা বাকি আছে। আর দেখতে পাচ্ছ পায়ের তলায় কিন্তু মায়ের এখানে অনেক হাতের যে হাত, যেটা মায়ের যে পেছনে যে 4টে হাত থাকে 4টে 4টে করে, সেটা কিন্তু করে রাখা আছে দেখতে পাচ্ছ। পরে হয়তো মানে বাঁশের কঞ্চি দিয়ে হয়তো গাঁথা হবে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ বড় এই প্রতিমাটাও, আর এই প্রতিমাটাও যতটুকু দেখে মনে হচ্ছে রুদ্রাণী হয়, মানে বেশিরভাগ আমরা যতটুকু জানি সৌম্যজিৎদার কিন্তু বেশিরভাগ প্রতিমা কিন্তু রুদ্রাণী হয়ে থাকে। যারা সৌম্যজিৎদাকে ফলো করো তারা জানবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু দেখতেই পাচ্ছ এরকম মহিষ, মানে আমাদের সিংহের ওপরে কিন্তু সিংহ কিন্তু মহিষাসুরকে অ্যাটাক করেছে, আর সিংহের ওপরে কিন্তু মা উঠে কিন্তু পিঠের ওপর উঠে কিন্তু মহিষাসুরকে বধ করছে। আর দেখো আরেকটা দেখো, এখানে কিন্তু 3টে বড় বড় প্রতিমা আছে পরপরই। আর এই স্টুডিওটাও অনেকটাই বড়, দেখে বুঝতেই পারছো মাচাটা হাইটটা বেশ বড় বড় প্রতিমা কিন্তু এখানে তোমরা অর্ডার দিতেই পারো। এখনও হয়তো ক্লোজ হয়ে গেছে, কারণ আমি সৌম্যজিতের সাথে কথা বলেই এসেছি, ক্লোজ হয়ে গেছে, মোটামুটি ক্লোজ হয়ে গেছে। কিন্তু কালীর অর্ডার তোমরা দিতেই পারো, বড় বড় যে কালী প্রতিমা তৈরি করে থাকে, কালী সরস্বতী, সেগুলো অর্ডার দিতেই পারো। দুটো দুর্গার কিন্তু মুখটা লাগানো হয়নি, কিন্তু দেখতে পাচ্ছ এই শেষের যে দুর্গাটা সেটার কিন্তু মুখ লাগানো হয়ে গেছে। আর দেখো বেশ বড়। চলো আমি একটু ওই দিকটা যাই, আর ওইদিকেও কিন্তু অনেক ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে, সেটাও দেখাবো। আর এই প্রতিমাটাও তোমাদের এখান থেকে দাঁড়িয়ে সামনে থেকে একটু দেখাই। চলো দেখো এই দিকটা যাচ্ছি, তার আগে দেখো এই দিকে দুটো আমার পেছন দিকেই ছিল, বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু তৈরি করে রাখা হয়ে গেছে। 3টে টোটাল আছে, এটা একটু ছোট আছে, আর এটা দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজেরই আছে, মানে ওই 10 ফুটের ভেতরেই, 9 ফুট 8 ফুটের মধ্যে। দেখতে পাচ্ছি মায়ের মুখটা খালি দেখো, অসাধারণ মায়ের মুখ। আর যতটুকু দেখে মনে হচ্ছে এটা আগের বছর কিন্তু কলেজ স্কোয়ারের যে আমাদের পোস্টার ছিল সেই রকম আদলে কিন্তু করা হয়েছে। আর সৌম্যজিৎদা আশা করি অন্যরকমই করবে গয়না টয়না পরানোর পর, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। তো চলো এইবার দেখো আরেকটা দেখো, তোমাদের এটা দেখিয়ে দিই। এখানে কিন্তু সবে কাজটা শুরু হয়েছে, এইটারই যতটুকু দেখে মনে হচ্ছে 4টে হাত মায়ের, এটাও বেশ বড়, 10 ফুটের ওপরে চলে যাবে এই প্রতিমাটা, মানে সমস্ত কমপ্লিট হলে। আর চলো এই প্রতিমাটা তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। দেখো এই যে প্রতিমাটা তোমাদের আমি দেখাচ্ছি, যেটা আমি ওই দিক থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এটা ভালো করে তোমাদের সামনে থেকে আবার দেখিয়ে দিচ্ছি। আর সৌম্যজিৎদার মায়ের মুখ বলে কিছু মানে আলাদা করে কিছু ডিসক্রাইব করার দরকার নেই, আমরা সকলেই জানি সৌম্যজিৎদার কিন্তু মুখটা কিন্তু খুবই সুন্দর করে, প্রত্যেকটি প্রতিমারই মুখ দেখতেই পাচ্ছ। এটা যখন কালার হবে না অসাধারণ লাগবে জাস্ট। দেখো এটা কিন্তু প্রত্যেক কটারই দেখলাম অসুরের কাজ কিন্তু এখনও বাকি আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে আরও ছোটো ছোটো ঠাকুর আছে সেটা দেখাচ্ছি। আর এইদিকে দেখো আরেকটি প্রতিমা আছে, তোমরা দেখতে চেয়েছিলে সৌম্যজিৎদা স্টুডিওর প্রিপারেশন কতটা কি চলছে, আমি দেখেছিলাম, সেই কারণেই আমি একটু দেরি করেই আসলাম, তাও অনেকটা কাজ এখনও বাকি আছে। আমি ভেবেছিলাম একটু দেরি করে আসবো, কিন্তু তোমরা অনেকেই বলছিলে যে সৌম্যজিৎদা স্টুডিওর ভিডিও দেখাও, সেই কারণেই এত তাড়াতাড়ি আসা, নাহলে একটু দেরি করে এলে তোমরা পুরোপুরি একটু কমপ্লিট দেখতে পাতে। তো যাই হোক, চলো একটু ভেতরে যাই, এখানে কিন্তু আরও অনেক ঠাকুর আছে সেটা তোমাদের দেখাই। দেখো প্রতিমা তো দেখাবো, এই মা দুর্গার প্রতিমা, তার আগে তোমাদের একটা খুব সুন্দর আর ইউনিক থিমের একটা জিনিস দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা কিন্তু মা সরস্বতীর মূর্তি, কতটা সুন্দর দেখো বানিয়েছে, মানে মেটেল কালার দিয়ে তৈরি করা মা সরস্বতীর মূর্তি, কতটা সুন্দর। এই চেয়ারটা আছে বলে একটু তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে, তাও যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। দেখো একটু সামনে থেকে তোমাদের এসে দেখাচ্ছি, ফাইবারের এটা কিন্তু তৈরি করা হয়েছে, অনেকটা দেখে মনে হচ্ছে বুদ্ধ স্টাইলে, আমি ভুলও হতে পারি, কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে, যাই হোক বেশ কিন্তু সুন্দর বানানো হয়েছে। দেখতে পাচ্ছ ফাইবারের একটি প্রতিমা, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। দেখো এই প্রতিমাটার একদম কিন্তু সামনে কিন্তু একটা ছোট্ট, একদম মানে ছোট্টর মধ্যে এক চালার মধ্যে প্রতিমা কি সুন্দর করে রাখা আছে। দেখো মানে খড়ের বাঁধার কাজটাও এতটা সুন্দর, এখন থেকেই দেখে কতটা সুন্দর লাগছে দেখো। আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ যেরকম ন্যাচারালি আগের বছরে আমরা দেখেছিলাম সৌম্যজিৎদার স্টুডিওতে, সেখানে কিন্তু আমাদের ছোটো ছোটো যে এক চালার মধ্যে যে প্রতিমাগুলো সেগুলো হয়েই থাকে প্রতি বছর সৌম্যজিৎদার স্টুডিওতে। আর এর পেছনেও কিন্তু অনেক আরও আছে, আর এদিকেও দেখতে পাচ্ছ অনেকগুলোই মোটামুটি আছে, মনে হয় এগুলো অর্ডার ছাড়াই তোমরা এসে অর্ডার দিতে পারো যারা নিতে চাও সৌম্যজিৎদার কাছ থেকে, কারণ এখনও পর্যন্ত ট্যাগ কোনো জায়গায় দেখতে পেলাম না এই প্রতিমাগুলোর, সেই কারণে হয়তো যতটুকু মনে হচ্ছে এই প্রতিমাগুলো অর্ডার হয়তো এখনও বাকি আছে, তোমরা এলে দেখে নিয়ে যেতেই পারো। আর দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর, দেখো তোমাদের একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি,
কি সুন্দর দেখো, ছোট্ট হলেও কতটা সুন্দর মায়ের মুখটা। আর দেখো এইবার দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে প্রতিমাটা যতটুকু দেখে মনে হচ্ছে বাংলা হবে, বাংলা মায়ের মুখ হবে। আমি ভুলও হতে পারি, পরবর্তীকালে তো অবশ্যই আসবো, মানে যখন কালারের একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন তো আসবো তোমাদের দেখানোর জন্য, তখন বুঝতেই পারবো। কিন্তু যতটুকু পোস্টারটা দেখে মনে হচ্ছে বাংলা হতে পারে, আবার মডার্ন মুখও হতে পারে। একটা চালার মধ্যেই কিন্তু মানে 3টে কাঠামোর প্রতিমা দেখতে পাচ্ছ, 3 কাঠামোর কিন্তু প্রতিমা। এখন অনেকটা কাজ বাকি আছে। মাটি লেপার কাজ মোটামুটি, বডিতে যে মাটি লেপার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ মোটামুটি হয়ে গেছে, খালি সিংহ আর অসুর ছাড়া। দেখতে পাচ্ছি এখন চালারও কাজ হবে। আর চলো এবার যে একদম মেন স্টুডিওতে, মানে এই যে জায়গাটায় একদম বড় যে প্রতিমাটা, এই বছর সবথেকে বড় প্রতিমাটা, সেটা তোমাদের দেখি। দেখো এই হচ্ছে সৌম্যজিৎ দাস স্টুডিওর যে ব্যানার, বান্ধব মন্দির শিল্পালয়, আর কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের তো দেখিয়ে দিচ্ছি সামনে। আর দেখতে পাচ্ছি ঠিকানাটা তোমরা সবথেকে বড় কথা, যেটা নতুন ঠিকানা 190 বিবি চ্যাটার্জি রোড, কলকাতা 7,42,000। শ্রী শিল্পী শ্রী সৌম্যজিৎ ব্যানার্জি, সৌম্যজিৎ দাস স্টুডিওর মানে সৌম্যজিৎ দার যে ফটো সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো অনেক প্রতিমা আছে, মোটামুটি 3টে বড় বড় প্রতিমাই আছে। আর আরেকটি প্রতিমার কাজ এখানে দেখো শুরু হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ শুরু হবে। আর তার আগে দেখো এই যে যতটুকু আমার দেখে মনে হচ্ছে এটা কিন্তু সবথেকে বড় এই বছরে সৌম্যজিৎ দাস স্টুডিওর প্রতিমা। তার আগে তোমাদের একবার এই প্রতিমা 3টে দেখিয়ে দিই, চলো দেখো তোমাদের একবার ডিটেলে দেখিয়ে দিই প্রতিমাগুলো। বেশ কিন্তু বড় বড় প্রতিমা দেখো। আর সিংহের কাজটা হয়ে গেছে, সবই হয়েছে, দেখতে পাচ্ছ কাঁচাই আছে, বেশ সুন্দর। আর সৌম্যজিৎ দাস প্রত্যেকটি প্রতিমাই কিন্তু ভালো হয়ে থাকে, সাবেকি প্রতিমাই ন্যাচারালি করে থাকে, আমরা যেটা দেখে থাকি প্রতি বছর। আর দেখো এখানে কিন্তু মায়ের মাথাটা মানে মুখটা কিন্তু লাগানো হয়ে গেছে, কতটা সুন্দর দেখো মায়ের মুখটা, বেশ সুন্দর। এখনও কিন্তু চেটো টেটো লাগানো বাকি আছে, আর বেশ বড়। আর আরেকটা দেখো একদম শেষের দিকে দেখো, এখানে কিন্তু আরেকটি প্রতিমা কিন্তু করে কিন্তু রাখা আছে, দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু বড় এই প্রতিমাটাও। তোমাকে একটু মুখটা দেখিয়ে দিই সামনে থেকে, মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, দেখো দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর করা হয়েছে টোটাল যে মুখটা। আর বেশ কিন্তু বড়, কিন্তু মানে প্রায় 12 ফুট আশা করি, মানে যদি আমি আন্দাজেও বলি 12 ফুট বা 11 ফুট তো হবেই। আর চালা টালা নিয়ে তো আরও বড় হবেই। ওয়াইড অ্যাঙ্গেলে এই প্রতিমাটা দেখিয়ে দিই, প্রতিমাগুলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালা হবে, দেখো দেখে বুঝতেই পারছো পেছনের যে অংশটা চালাই হবে। আর মাটির চালাও হয়তো হতে পারে, কিন্তু পরবর্তীকালে যখন আমি অবশ্যই আসবো তখন তো দেখে তো বোঝাই যাবে। তো হাই কিন্তু 15 ফুটের কাছাকাছি চলে যাবে। দেখো আর একটা কমপ্লিট মোটামুটি ঠাকুর দেখাচ্ছি, শনি ঠাকুর দেখতে পাচ্ছ, আমাদের শনিদেব, খুব সুন্দর মাটির ওপর কাজ করা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ আমাদের যে মা কালী প্রতিমা, সেটা কিন্তু। তো বন্ধুরা সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওটা কেমনটা লাগলো, বদলে গেছে যে লোকেশান, কিন্তু সেটা আমি তোমাদের বলে দিলাম, ঠিকানাটা দেখিয়েও দিলাম, বোর্ডে লেখা আছে, একদম সোজা বলে দিচ্ছি, কোনো রকম কোনো ল্যান্ডমার্ক লাগবে না। তোমরা মানে আমাদের বালিগঞ্জ স্টেশন থেকে নেমে কসবা বাজার হয়ে, বা বালিগঞ্জ বাজার অনেকে বলে, কসবা বাজার হয়ে একদম সোজা চলে এলে কিন্তু তোমরা দেখতে পারবে, বাঁ দিকে পড়বে, একদম কোনো দিকে দেখতে পাবে না, একদম তোমরা রাস্তার উপর দেখতে পাবে যে প্রতিমা তৈরি হয়েছে। তো মানে খুব একটা মানে জটিল কিছু নয়। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা অনেকে দেখতে চেয়েছিলে সৌম্যজিৎ দাস স্টুডিও। আর বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট সেকশানে জানিও প্রতিমাগুলো কেমন লেগেছে, কারণ আগের বারের থেকেও কিন্তু এবারে বড় বড় প্রতিমা হয়েছে, সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখন কমপ্লিট হবে অবশ্যই ভিডিও আসবে কিন্তু এই চ্যানেলে। আর অবশ্যই কিন্তু তোমরা যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে প্লিজ বলছি সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, আরও অনেক নতুন কুমোরটুলি ভিডিও আসতে চলেছে। আর তোমরা যেই ভিডিওগুলো দেখতে চাও সেই ভিডিও কিন্তু আসবে আস্তে আস্তে সময় এলে। তো চলো এখান থেকে আজকে বিদায় নেবো। কসবায় ছিলাম, কারা কারা দেখছিলে কসবা থেকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শিগগির দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশ্বাস দেখো। চলো টাটা, যে জন্য।